হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও অগ্নিপথ স্কিমের মাধ্যমে, অগ্নিবীরের মাধ্যমে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। হাতে কিন্তু তোমাদের সময় নেই, তোমাদের 3 থেকে 4টা দিন কিন্তু হাতে সময় রয়েছে। এর পরেই কিন্তু তোমাদের নোটিফিকেশান বার হবার পর থেকেই কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় কী কী ডকুমেন্টস লাগবে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর অনলাইন অ্যাপ্লিকেশানে যদি এই সব ডকুমেন্টস তোমার যদি ভুল থাকে তাহলে কিন্তু তুমি কোনো মতেই অ্যাপ্লিকেশান করতে পারবে না। এটা অন্যান্য সাইট না যে তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। একটু যদি ভুল থাকে তাহলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান তুমি করতে পারবে না। যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে সেইগুলোই তোমার যদি না থাকে সেগুলোই থাকতে হবে, না থাকলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। তো আমি তোমাদেরকে অগ্রিম বলে দিচ্ছি, 3 থেকে 4 দিন আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে তোমাদের হাতে 1 মাস সময় পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশান 1 মাস ধরে চলবে। যদি তোমার এই সব প্রবলেমগুলো থেকে থাকে তাহলে কি হবে, তুমি আগে থেকে জানতে পারলে সেটাকে ঠিক করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার হয়তো তুমি জানো না, তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করতে যাচ্ছ, ধরে নাও হাতে তোমাদের আর 10 দিন আছে, তখন তুমি অ্যাপ্লিকেশান করতে যাচ্ছ, তখন কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারছো না এই ভুলের জন্য। তখন কিন্তু তোমার এই বছর তোমার সময়টাও নষ্ট হয়ে যাবে। এই বছর তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না, তোমার 1 বছর সময় নষ্ট হয়ে যাবে। এবং জানো যে 21 বছর বয়স লাস্ট, সেহেতু 1 বছর নষ্ট টাইম মানে অনেকটাই ব্যাপার, বুঝতে পারছো? তো আমি চাইছি যাতে তোমরা সকলে অ্যাপ্লিকেশান করতে পারো। আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীরা যেন অন্যান্য রাজ্যের মতো সকলে অ্যাপ্লিকেশান করে তারা যেন সেনাবাহিনীতে বা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারে এবং তার স্বপ্নটাকে পূর্ণ করতে পারে। তো বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের যে প্রক্রিয়া সেটি কিন্তু তোমরা জানো যে এই সপ্তাহ থেকেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 7 তারিখ 90%, 7 তারিখ থেকে 90% তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। 8 তারিখ থেকে তোমাদের 100% যদি তোমাদের 7 তারিখ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু না হয় তাহলে কিন্তু 8 তারিখ কিন্তু তোমাদের 100% অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। তার আগেও কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যেতে পারে। যেহেতু একসঙ্গে অল ইন্ডিয়া প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের নোটিফিকেশান জারি হবে, সেহেতু তোমাদের আজ থেকেও বা কাল থেকেও বা পরশু থেকেও কিন্তু তোমাদের নোটিফিকেশানগুলো কিন্তু জারি হতে পারে। ওকে, যেসব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি রয়েছে, অল ডিটেলসের যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের আপলোড করে দেওয়া হবে। তোমরা এখানে সরাসরি কিন্তু দেখতে পেয়ে যাবে। ওকে, এটা বন্ধুরা আমি বলছি না, সাফ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যদি চলে আসো, তো এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকেই কিন্তু সরাসরি আপডেট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখতে পাচ্ছ 2nd উইক অফ ফেব্রুয়ারি 2024। ওকে, সেই হিসাবে কিন্তু আমি তোমাদেরকে বলছি। তো দেখো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে, টেন্টেটিভলি না, একদম ফিক্সড একদম ডেট দেওয়া হয়েছে। সেহেতু বন্ধুরা তোমাদের চেঞ্জ হবে না। অন্যান্য বাহিনী বা অন্যান্য ডিপার্টমেন্ট যদি বলে তো সেটা কিন্তু পরিবর্তন হয়, কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বলে দেওয়া হয়েছে, মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কতটা সত্য হতে পারে। ওকে, সেহেতু বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশান ফার্স্ট উইক থেকে শুরু হবে। ফার্স্ট উইক থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশান করার সময় কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এবং কী তোমাদেরকে কী করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তুমি এয়ার ও ব্যারাকপুর, বহরমপুর, কলকাতা, শিলিগুড়ি, ত্রিপুরা, আসাম যেখান থেকে বিলং করো না কেন, অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু সেম প্রসেস সকলকেই কিন্তু ফলো করতে হবে। তো দেখো, অ্যাপ্লিকেশান করার সময় প্রথমে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি তোমার রেজিস্ট্রেশন করা থাকে, অর্থাৎ এর আগে তুমি র্যালি করেছো, তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো, প্রথম তোমার 17.5 বয়স হয়েছে, তুমি অ্যাপ্লিকেশান করছো, তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেন তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করার পর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। আমি অ্যাপ্লিকেশান করার সময় তোমাদেরকে বলে দেবো কীভাবে অ্যাপ্লিকেশান করবে। তো দেখো, প্রথমত তোমাদেরকে এই যে রেজিস্ট্রেশন অপশান দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যাবতীয় তথ্য সাবমিট করার পর আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। সেই আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তোমাদেরকে এই জায়গাতে দিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তুমি তোমার প্রোফাইলে চলে যাবে। সেখান থেকে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। ভালো সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লিকেশান করে নেবে, কোনো প্রবলেম তোমাদের হবে না। তো দেখো, রেজিস্ট্রেশন তোমাকে প্রথমত করতে হবে। তো রেজিস্ট্রেশন যাদের রয়েছে তাদের তো কোনো ব্যাপার নেই, যারা রেজিস্ট্রেশন করছো না, যারা রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি বলে দেবো। আর যাদের রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করা নেই তাদের কী কী ক্রাইটেরিয়া তাদেরকে ফলো করতে হবে। তো এখানে দেখো, আধার কার্ড কিন্তু একদম আর্মিতে একদম মাস্ট। আধার কার্ড ছাড়া কোনো গল্প নেই। তোমার জন্ম সার্টিফিকেট থাকুক না কেন, ভোটার কার্ড থাকুক না কেন, কোনো তাতে যায় আসে না, কিন্তু আধার কার্ড কিন্তু তোমার লাগবেই। আধার কার্ডের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মাধ্যমিকে যে তোমাদের অ্যাডমিট রয়েছে, মার্কশিট রয়েছে, বোর্ড সার্টিফিকেট রয়েছে, তাতে যে নাম রয়েছে তোমার,
যে ফাদার্স নেম তোমার রয়েছে সেটা কিন্তু তোমাদের আধার কার্ডে অবশ্যই থাকতে হবে, সেটা যেন একটা স্পেলও যেন তোমাদের ডিসম্যাচ না হয়ে থাকে, একদম সেম টু সেম, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেটে যে তোমার নাম রয়েছে, তোমার ফাদার্স নাম যা রয়েছে সেটাই কিন্তু তোমাদের আধার কার্ডে থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, রেজিস্ট্রেশন করতে পারবে না। সেহেতু তোমাদের হাতে সময় রয়েছে, তুমি মাধ্যমিকের যে তোমাদের ডকুমেন্টসে যে তোমাদের নাম ফাদার্স নেম রয়েছে সেটা সেম টু সেম তোমরা আধার কার্ডে করে নাও, ঠিক আছে। নেক্সট বন্ধুরা, তোমাদেরকে স্ক্যান কপি করতে হবে সিগনেচার এবং ফটো, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের সাইজ কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে 5 কেবি থেকে 10 কেবির মধ্যে। তোমাদেরকে স্ক্যান করতে হবে সিগনেচার এবং তোমাদেরকে লেটেস্ট ফটো তোমাদেরকে 3 মাসের মধ্যে হতে হবে, সেটি কিন্তু 5 কেবি থেকে 20 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে সেটা আপলোড করতে হবে। লেটেস্ট ফটো লাগবে। তাহলে কী কী লাগছে ডকুমেন্টস, তোমাদেরকে মাধ্যমিকের অল ডকুমেন্টস প্লাস আধার কার্ড। যদি তুমি নার্সিং বা টেকনিক্যাল বা ট্রেডম্যান ক্লার্কে যেতে চাও তাহলে এইচএসের ডকুমেন্টস লাগবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেন দেখো ডিতে কী বলা হয়েছে, আধার লিঙ্ক কিন্তু মোবাইলের সঙ্গে থাকতে হবে। ওকে, যেহেতু তোমাদের ওটিপি আসবে এই জন্য কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে, যে কোনো একটা তোমাদের পার্সোনাল মোবাইল নাম্বার সেটি কিন্তু আধার কার্ডের সঙ্গে যেন লিঙ্ক থাকে। লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো অবশ্যই যে কোনো একটা ফোন নাম্বার, যদি এখনও পর্যন্ত তোমার লিঙ্ক নেই, হয়তো অনেকে জানে না, তো অবশ্যই সেই যে কোনো একটা ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নাও। ওকে, নেক্সট হলো অ্যাক্টিভ মেল আইডি। অ্যাক্টিভ মেল আইডি অবশ্যই থাকতে হবে। তুমি মেলের মাধ্যমেই কিন্তু তোমাকে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সব কিছু মেসেজ দেওয়া হবে। যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ধরে নাও প্রথমত যে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তার পূর্বে এসএমএস পাবে। দেন যখন তোমরা আবার ফিজিক্যালের সময় অ্যাডমিট কার্ড তুমি যখন পাবে তখনও কিন্তু এসএমএস তোমাদেরকে দেবে। আবার অন্যান্য ডকুমেন্টসের সময় বা ফাইনাল মেরিটের সময় তোমরা কিন্তু অনেকগুলো এসএমএস তোমরা কিন্তু মেলের মাধ্যমে পাবে। আবার অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু মেলেও কিন্তু তোমাদের ওটিপি আসবে। ওকে, এই জন্য কিন্তু অ্যাক্টিভ মেল আইডি অবশ্যই তোমাদের থাকতে হবে। অবশ্যই সকলে আমাদের মেল আইডি রয়েছে, আমরা যারা স্মার্টফোন ইউজ করি সকলেরই কিন্তু মেল আইডি রয়েছে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ মার্কশিট অফ কোয়ালিফিকেশান কোর্স, তোমাদের মার্কশিট এবং কোয়ালিফিকেশান যে কোর্স রয়েছে 10 পাস এবং 12 ক্লাস পাস। যারা 10 পাস 8 পাসে যেতে চাও তাদের 8 পাস সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। এবং তোমাদের অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ তুমি যেখান থেকে বিলং করছো তার ফুল অ্যাড্রেস তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো তোমাদেরকে আধার লিঙ্ক কিন্তু মোবাইল নাম্বার সঙ্গে করতে হবে। এবং এটা নাম্বার 1-এ যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আধারের সঙ্গে মাধ্যমিকের ডকুমেন্টস সেম কিন্তু ম্যাচ থাকতে হবে। অনেকের এই ভুলটা থেকে থাকে 50% প্রার্থীর, যে আধার কার্ডে হয়তো ভুল রয়েছে কিন্তু মাধ্যমিকে ঠিক রয়েছে, কিন্তু সেটাকে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু সেটাকে একদম সেম টু সেম থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। ওকে, যদি তোমার এইরকম প্রবলেম থাকে তো তুমি ঠিক করে নাও, তোমাদের হাতে সময় রয়েছে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেলে হয়তো তুমি পাবে না, বা আধার কার্ড সেন্টার হয়তো বন্ধ হয়ে যাবে বা ছুটি পড়ে যাবে বা বিভিন্ন অনেক কারণ হয়ে যাবে, তখন কিন্তু তুমি অ্যাপ্লিকেশনই করতে পারবে না। এই জন্য আমি অগ্রিম তোমাদেরকে জানিয়ে দিলাম। আর বাকি যাদের রেজিস্ট্রেশন যারা করেছো, এর আগে একবার দুবার র্যালিতে গিয়েছো, তাদের শুধুমাত্র আধার কার্ড, নতুন ফটো এবং স্বাক্ষর বা সিগনেচার, 10 পাস এবং 12 ক্লাসের মার্কশিট, অ্যাডমিট এবং বোর্ড সার্টিফিকেট। ওকে, তার সঙ্গে সঙ্গে একটা অ্যাক্টিভ মেল আইডি তো অবশ্যই থাকে, এবং ফুল অ্যাড্রেস তোমাদের লাগবে। যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের তো অবশ্যই লিঙ্ক রয়েছে আধারের সঙ্গে এবং তার ম্যাচিং রয়েছে বলেই তো রেজিস্ট্রেশন হয়েছে, দেন তাদেরকে এটা করতে হবে না, তাদের শুধুমাত্র এই কয়েকটি ডকুমেন্টস লাগবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।